প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায় 10-এর উদাহরণ 2 নংয়ের সমাধান করব। কত বন্ধু? অধ্যায় 10-এর উদাহরণ 2 নংয়ের সমাধান করব। তাইলে উদাহরণ 2 নংয়ের সমাধান করছি। আমরা আগে প্রশ্নটা পড়ে নিই। একটি গাছের উচ্চতা 105 মিটার। একটি গাছের উচ্চতা কত? 105 মিটার। তাহলে গাছটির শীর্ষভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি হলে তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। আমরা আগে একটা গাছ আঁকবো। আমরা কোয়েশ্চেন অনুযায়ী আমরা চিত্রটা আগে এঁকে ফেলি। তাইলে মনে করো আমরা আগে একটা গাছ এঁকে নিই। গাছ এটা আমরা এখানে আঁকি। ধরো এখানে একটা গাছ আঁকলাম। এখানে একটা আমরা আগে গাছ আঁকলাম। ধরো এটা একটা গাছ, ঠিক আছে? এটা একটা গাছ। বলা হচ্ছে গাছের আমরা শীর্ষের নাম দিলাম কি এ, আর গোড়ায় নাম দিলাম কি বি। গোড়া মানে এটা পাদদেশ, গোড়া। গাছটির শীর্ষের ভূমির কোনো বিন্দুতে, তাহলে আমরা ভূমিটা এঁকে ফেলি। ভূমির কোনো বিন্দুতে, এটা হচ্ছে কি আমরা ভূমি আঁকতেছি। ভূমির কোনো বিন্দুতে 60 ডিগ্রি। ধরো এটা আমরা ভূমি আঁকলাম, ঠিক আছে? ভূমি। তারপরে আমরা এখানে ভূমির নাম দিলাম আমরা সি। ভূমির নাম দিলাম কি বন্ধুরা? আমরা ভূমির নাম দিলাম সি। তাইলে সি যদি হয় তাহলে আমরা এখন সি যোগ করে ফেলি। সি যোগ করি। সি যোগ করি, ঠিক আছে? আমরা সি যোগ করলাম। এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম বি, গাছটির শীর্ষের নাম দিলাম এ। এটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর উচ্চতা হচ্ছে গাছটির 105 মিটার। বন্ধুরা, আশা করি চিত্রটা তোমরা বুঝেছো। আমরা কোয়েশ্চেন অনুযায়ী যদি চিত্র দাঁড় করাতে পারি এবং চিত্র অনুযায়ী যদি বর্ণনাটা দাঁড় করাতে পারি, আমাদের অঙ্কটা একদম সহজ হয়ে যায়। একটি গাছের উচ্চতা 105 মিটার। একটি গাছ নিলাম, একটি গাছ। গাছটির শীর্ষ এর ভূমির সি বিন্দুতে, কোনো বিন্দুতে বলছে, আমরা সি বিন্দু ধরলাম। সি বিন্দুতে এর শীর্ষ এর উন্নতি হতো 60 ডিগ্রি এবং দেওয়া আছে গাছটির উচ্চতা 105 মিটার। বলা হচ্ছে আমাদের এখানে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব হতো। এই গাছটির গোড়া, এটা কি? গোড়া থেকে এই ভূতলস্থ বিন্দু কোনটা ধরছি আমরা সি, এইটার দূরত্ব হতো। তাহলে আমরা মনে করি গাছটির গোড়া থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব, ভূতলস্থ বিন্দুটির দূরত্ব সিবি সমান সিবি মিটার। আমরা সিবি সমান এক্স এগুলো ধরে আর লম্বা কাজ যাচ্ছি না, আমরা সংক্ষেপে কাজটা করে ফেলছি, ঠিক আছে? তাহলে লেখি মনে করি গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির
বিন্দুটির দূরত্ব বিসি মিটার। বিসি মিটার। এবি গাছটির উচ্চতা এবি সমান 105 মিটার এবং গাছটির শীর্ষ, আমরা একেবারে প্রশ্ন দেখে গাছটির শীর্ষ গাছটির শীর্ষ বিন্দু কি বিন্দু? সি বিন্দু। ভূমির সি বিন্দুতে এ এর শীর্ষ ভূমি, সি বিন্দুতে এ এর শীর্ষ এ এর শীর্ষ সি বিন্দুতে গাছটির শীর্ষ, সি বিন্দুতে গাছটির শীর্ষ এ এর উন্নতি এসিবি কোণ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের মোটামুটি বর্ণনা। গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত নির্ণয় করতে বলছে। আমরা এটা বিসি মিটার ধরছি। বিসি মিটার গোড়া মানে বি থেকে ভূতলস্থ ভূমির কোনো বিন্দু মানে সি বিন্দু পর্যন্ত বিসি সমান কত? বিসি মিটার আমরা ধরছি। তো এবং গাছটির উচ্চতা 105 মিটার দিছি, এটা লিখলাম। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দু মানে সি বিন্দুতে উন্নতি কোণ, গাছটির শীর্ষ এ এর উন্নতি এসিবি কোণ সমান 60 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা লিখে ফেলি। আমরা কি পাই? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণ এটা 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ। এবং টিটা বা সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এবি সমান লম্ব হলে এসি সমান যদি অতিভুজ হয় তাহলে বিসিটা কি? ভূমি। তাহলে আমাদের কাছে তথ্য আছে একটা, আমরা আগে লিখি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবিসি। এই লিখি। সুতরাং সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে ফাই। তাহলে কত কি পাই? লম্ব বাই ভূমি। আমাদের উত্তর বের করতে হবে ভূমির, বিসির, আর আমাদের তথ্য আছে লম্ব বাই ভূমি কি? tan থিটা। tan এসিবি কোণ সমান কত? লম্ব বাই ভূমি এবি বাই বিসি, বা tan এসিবি সমান কত? 60 ডিগ্রি সমান এবি সমান কত পাইলাম আমরা? 105 আর বিসি বা tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান 105 বাই বিসি, বা আর গুণন করো বিসি √3 ইকুয়াল 105 বা বিসি সমান, এটা গুণ আছে, এদিকে গেলে কি হবে? বাক হবে
ভাগ করলে √3 নিচে আসবে 105, বা বিসি সমান আমরা এখানে গুণ করে দিলে এইসব 105কে √3 দিয়ে ভাগ দিলে আমাদের এখানে উত্তর হবে না তা নয়। আমরা আর একটু সহজের জন্য করতেছি, সরি, √3 35 ইন্টু 105কে আমরা 2 ভাগ করলাম, বা বিসি সমান √3 35 গুণ √3 ইন্টু √3, বা আমরা এটা একদিকে লিখি, বা বিসি সমান এই √3 বাদ গেলে আর থাকে 35 ইন্টু √3। সুতরাং বিসি সমান 35 ইন্টু √3, আমরা যদি গুণ দিই তাহলে কী হবে, 35কে √3 দিয়ে গুণ দিলে বন্ধুরা আমরা ক্যালকুলেটর নিই, হ্যাঁ 35 ইন্টু √3, 35 ইন্টু √3 কত, 60.622, 60.622। সুতরাং সুতরাং বিসি সমান 60.622। তাহলে সুতরাং এটা প্রায় আমাদের বিবেচ্য হয়নি, সুতরাং গাছটি গোড়া দেখে, সুতরাং নির্ণয় গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত পাইলাম আমরা, 60.62 মিটার প্রায়। বন্ধুরা এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝেছ। সুতরাং আমি আরেকবার চিত্রার ভূমিত বর্ণনাটা বুঝাই দিচ্ছি 2-3 বার, আর এটা আমরা আরেকবার বুঝি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ, বিপরীত বাহু অতিভুজ, সূক্ষ্মকোণ বা টিটাকোণের বিপরীত বাহু লম্ব। তাহলে লম্ব হলে এটা অতিভুজ হলে এটা বিসি হচ্ছে কি ভূমি। আমাদেরকে চাইছে ভূতলস্থ অর্থাৎ ভূমির বিসির দূরত্ব। আমাদের কাছে সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা সমকোণী, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের তথ্য এবি আছে আর বিসি আছে। তাইলে এবি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি আমরা ট্যানের সাথে সম্পর্কিত। ট্যান এসিবি সমান এবি বাই বিসি, এবি বাই বিসি। এখানে এবির মান হচ্ছে 105 আর বিসি, আর ট্যান এসিবির মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান হচ্ছে 30 আমরা আর গুণন করলাম, বিসি √3 ইকুয়াল 105, বিসি ইকুয়াল এটা গুণ আছে √3, এদিকে আছে কি হয়েছে ভাগ হয়েছে। এখন আমরা 30 এই 105কে √3 দিয়ে ভাগ দিল আমরা একই উত্তর পাই। কিন্তু আমরা এভাবে করলে একটু সুন্দর হয়, এটাকে 2 ভাগ করলাম, 35 ইন্টু 3, 3কে 2টা √3তে ভাগ করলাম, √3 ইন্টু √3 সমান 3, ঠিক আছে, √3 একটা √3 কাটা গেল, আর 35 ইন্টু √3 গুণ দিলাম 60.622 আমাদের উত্তর হইল। 2 জায়গায় 2 দিলে হবে। অথবা এখানে 105কে যদি তোমরা √3 দিয়ে ভাগ দাও তাও কিন্তু আমাদের অঙ্ক হয়ে যায়। আমরা এটা একটু তোমাদের দেখাই দিচ্ছি। এই 105, এই দেখো 105
ভাগ √3 এই দেখো 606217 তার মানে 60622 উত্তর, একই উত্তর। এখানেও চাইলে বন্ধুরা আনসারটা এখানে করে ফেলতে পারো। হ্যাঁ, তবে এটা করলে, এটা সহ করলে একটু ভালো হয়। এই যেমন এখানেও ইচ্ছে করলে আনসারটা আসবে কত, ভাগ দিলে 6062 মিটার। ঠিক আছে, এটা কেউ যদি মনে করো ওইখান থেকেও উত্তরটা কি, এখান থেকেও অঙ্কটা শেষ করে দিতে পারো 105কে √3 দিয়ে ভাগ দিলে। হ্যাঁ, আশা করি বুঝেছ। তোমরা সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি।